আসসালামু আলাইকুম। চরমোনাই কি কোনো ভুল করলো বড়সড়? এনসিপি, জামায়াত আর 10 দল একগ্রতা হয়ে ঐক্য হয়ে জামাতের সাথে একটা জোট গড়ে নির্বাচনে লড়বে, কিন্তু সেক্ষেত্রে চরমোনাই বিশাল এক ভুল করে ফেলল। অবশ্য চেষ্টা করেছে এনসিপি বলেন, জামাতে ইসলাম বলেন, কিন্তু চরমোনাইকে তারা ফিরাইতে পারল না। এবং চরমোনাইয়ের নিজের দোষেই তারা এরকম ভুল একটা কাজ করলো, নিজের দোষেই তারা এখন পস্তাবে। প্রার্থীতা বেশি হলে ভোট সংখ্যা অবশ্যই কমবে। এক এক বাক্সে যে সব ভোট পড়বে এটা আর হলো না, এবং এখনও সুযোগ আছে। সেই সুযোগটা যদি চরমোনাই না হারাইতে চায়, অবশ্যই তাদেরকে এক বাক্সে ভোট আনার যে প্রতিক্রিয়া, ঐক্য হওয়া, এটি হতেই হবে। তা না হলে চরমোনাই কোণঠাসা হয়ে পড়বে। শুধু কোণঠাসাও হবে না, নির্বাচনের মাঠে সে একদম হুমড়ি খেয়ে পড়বে। নির্বাচনের যে একটা গতিধারা, সেটাতে হাঁটতে পারবে না, হোঁচট খেয়ে পড়বে। এনসিপি বলেন, জামায়াত বলেন, তাদের আসন সংখ্যা বাড়বে, প্রার্থীতে বাড়াবে। এনসিপি ধরেন 10 থেকে 15টা আসন আরও বাড়াবে। চরমোনাই না যাওয়ায় তাদের যে 47টা আসন ফাঁকা ছিল, সেটাতে জামাতের আসন বৃদ্ধি পাবে, অন্য দলের আসনও বৃদ্ধি পাবে। একগ্রতা না হলে চরমোনাই কোণঠাসা হয়ে পড়বে, এটা নিশ্চিত। মোল্লা মুসল্লিরা যে কতগুলো আছে চরমোনাইয়ের সাপোর্টে, সেটা দেশের জনগণ ভালোই জানে। চরমোনাইয়ের ভোট কার ভোট বাক্সে পড়বে? তাদের প্রার্থীতা কি এতই পাওয়ারফুল, এতই পপুলার যে চরমোনাইকে ভোট দিয়েই ছাড়বে তারা, চরমোনাইকে জয়ী হতেই হবে? এরকম তো না। এখানে বিএনপি আছে, অবশ্য আওয়ামী লীগের কিছু কিছু ভোট, অল্প কিছু ভোট চরমোনাইয়ের আসনে পেতে পারে। বেশিরভাগ আওয়ামী লীগের ভোট তো পাবে বিএনপি, জামাত অল্প কিছু পাবে, এনসিপিও অল্প কিছু পারবে। কিন্তু চরমোনাই সেক্ষেত্রে আরও দুর্বলভাবে, মানে অল্প থেকে অল্প পাবে। এখানে নিশ্চিতভাবে বলা যায় চরমোনাই এখন অনেক যে কেন্দ্র আছে, আসন আছে, সেখানে গুহারাও হারতে পারে, কারণ তারা ঐক্য জিনিসটা বুঝলো না। ঐক্যে থাকলে যে একটা দলের পাওয়ার কত থাকে, একটা দলের যে শক্তি কতটা, আসন সংখ্যা বৃদ্ধি করেই যে শুধু ভোটের মাঠে নির্বাচনে জয়ী হওয়া যায় এমনটা কিন্তু না। তাহলে কিন্তু এনসিপিও এককভাবে নির্বাচন করত 300 আসনে। তারা তো বলছিল 400 আসনে নাকি মনোনয়ন দেবে। নাসিরুদ্দিন পাটোয়ারির কথা, পলিটিক্সের পিউ বোঝে না যায়, কথা বললে অনেক কথাই বলা যায়। চরমোনাই সেই গতানুগতিক ধারায় কিন্তু চলছে। এককভাবে নির্বাচন করে তারা যে কোণঠাসা হয়ে পড়বে এটা কিন্তু নিশ্চিত, এবং নির্বাচনের মাঠে তারা জয়ী হতে পারবে না, যে কোনোভাবেই না। এখন এদেরকে তুলতে গেলে অবশ্যই একটা ঐক্য লাগতো, কিন্তু সেই ঐক্যটা তো চরমোনাই বুঝলো না। তাদের যে গতানুগতিক ধারা, সেটাতেই চললো চরমোনাই, নিজের পায়েই নিজে কুড়াল মেলল। অবশ্য জামাত এখানে আপ্রাণ চেষ্টা করেছিল চরমোনাইকে ধরে রাখতে, কিন্তু পারেনি। তারা যদি এককভাবে নির্বাচন করতে চায়, তাহলে হয়তো 5-6টা আসনে জিততে পারে, এর বেশি না। এখন জনগণের মতিধারা, গতিধারা সব পরিবর্তন হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটও পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ারই কথা। এখানে পরিবর্তন না হলে দেশের যে একটা গতানুগতিক রাজনীতির প্রেক্ষাপট, তাতে উন্নয়ন সম্ভব না। এবং মানুষের মনোনয়ন বা যদি মনস্তাত্ত্বিক একটা বিষয়ের কথা বলি, তাহলে অবশ্যই চরমোনাই কিছুটা এগিয়ে থাকবে।
বিশেষ করে মোল্লা মুসল্লির দিক থেকে তাদের ভোট ওই দিক থেকে টানবে তারা, মোল্লা মুসল্লিদের দিয়েই ভোট টানবে তারা। এবং এর যে একটা গতানুগতিক ধারা, সেখানে বিএনপি মার খাবে। যে আসনে চরমোনাই বেশি ভোট পাবে সেখানে বিএনপি মার খাবে, জামায়াত এবং এনসিপি সেখানে টিকে যেতে পারে। এনসিপির প্রার্থীরা দুর্বল হলেও তাদের বেশ কয়েকটা আসন আছে যেটাতে জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাও রাজনীতির মাঠ, বলা কওয়া যায় না কি হয়। কিন্তু চরমোনাই একটা বিশাল ভুল করে ফেলল। এ ভুল তারা কোনোদিন কোনো সময় সংশোধন আর করতে পারবে না। নির্বাচনের মাঠে এরকম জেদ ধরে থাকলে হয় না। জেদ ধরে থাকলে জনগণ তাকে আপোষ করে না। জনগণ তার ন্যায্য পাওনা এটা বুঝিয়ে দেয়, এবং সেই পাওনাটাই পাবে চরমোনাই। এরা নিশ্চিতভাবে বলা যায় যে চরমোনাই একটা ধরা খাবে। যে গাদ্দায় পড়বে সেখান থেকে একটা চান্স উঠে আসার চান্স খুব কম। এবং চরমোনাইয়ের যে পলিটিক্স এবং তাদের যে আসন সমঝোতার একটা ব্যাপার স্যাপার, সেটাতে কিন্তু চরমোনাইয়ের প্রধান, তার বক্তব্য কিন্তু বিশাল একটা প্রভাব ফেলবে জনগণের মনে। সেটা কিন্তু আপেক্ষিক। সেটা বলা যায় যে নির্বাচনের মাঠে চরমভাবে প্রকাশ পাবে, এবং সেই গতানুগ ধারায় হাঁটছে চরমোনাই। এদের যে গাদ্দায় পড়বে, এখান থেকে তারা উঠতে পারবে না। বিএনপি এই সুযোগটা বিশালভাবে নেবে চরমোনাইয়ের, এবং নিতে তারা বাধ্য। কারণ বিএনপি যতই মাঠে অ্যাগ্রেসিভ একটা মনোভাব দেখাক না কেন, এখানে চরমোনাইয়ের ভোট তারা নিয়েই ছাড়বে। কারণ দুর্বল প্রার্থী পাবে। মোল্লা মুসল্লি কয়জন চরমোনাইকে টেনে তুলতে পারবে? বিএনপি এখানে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে এখন এনসিপির প্রার্থী থাকুক আর জামায়াতের প্রার্থী থাকুক, জামায়াতের সুশৃঙ্খল প্রার্থীর জন্য তো এনসিপি সেখানে উঠেই যাবে। কারণ এনসিপি যেখানে প্রার্থী দেবে সেখানে জামায়াত প্রার্থী দেবে না, এটা তো বলাই যাচ্ছে। এখানে তাদের যে একটা সরল মন মানসিকতা আর যে সুসংগঠিত একটা দল, এখানে এনসিপিকে তারা বিশালভাবে সাপোর্ট করবে, এবং ময়দান ফাঁকা। এনসিপির জন্য এটা একটা রগরগার সুযোগ, বিশাল সুযোগ জয়ী হওয়ার। এবং এনসিপি এই পলিটিক্সটা ভালোভাবেই ধরতে পেরেছে, কারণ জামাত তাদেরকে প্রকট আকারে সাপোর্ট করে যাচ্ছে। জামাতের যে সকল প্রার্থীরা এনসিপির যে সকল প্রার্থীরা যারা জামাতের জন্যে পদত্যাগ করলো, জয়যাত্রা নামে একটা নতুন দলে ঢুকছে, তারা কপাল চাপড়াবে। এবং তারা পলিটিক্সের যে একটা ধারা, সেটা তারা বোঝে না, সেটা তারা বুঝতেও চায় না। কারণ এনসিপি নতুন দল, জামাতের সাথে যদি ঐক্য না করতো তাহলে এনসিপি ধরা খেত, বিশালভাবে ধরা খেত। যাকে যারা পলিটিক্স বোঝে না, তাদের পলিটিক্সের মাঠে না থাকাই ভালো। অবশ্যই চরমোনাইয়ের এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।